খড়দহে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ পৌরপিতার বিরুদ্ধে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কুলিনপাড়া এলাকায় দীর্ঘ 100 বছর ধরে বসবাস করছেন আদিবাসী সম্প্রদায়ের 7টি পরিবার। তাদের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করার অভিযোগ স্থানীয় খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বরাজ দাসের বিরুদ্ধে। পাশাপাশি জমির কাগজ তৈরি করার জন্য প্রত্যেক পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পৌরপিতার বিরুদ্ধে। টাকা নিয়েও দীর্ঘদিন ধরে কোনো কাগজ দেওয়া হয়নি বলে অভিযোগ পৌরপিতার বিরুদ্ধে। খড়দহ পৌরসভার অনুমতি ছাড়াই স্থানীয় পৌরপিতা আদিবাসী পরিবারদের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করছে বলেও অভিযোগ। এছাড়াও কোনো নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে পৌরপিতার অফিসের সামনে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আদিবাসী পরিবারের সদস্যরা জানান, যদি ঘিরে নেয় আমাদের তো খুবই অসুবিধা, যাওয়া আসা বেরোনো আমাদের অসুবিধাই হবে। এইটুকুনি জায়গা দিয়ে ওদের ঘর বাড়ি পায়খানা বাথরুম কিছু নেই, ওদের ছাড়তে গেলে এখান দিয়ে আমাদের আসা যাওয়ার রাস্তা হবে না। সেটাই আমাদের কারা নিয়ে নিয়েছে। এখন কাউন্সিলর এখানে এসে কাটিয়ে পাঁচিলটা তুলছে, কিন্তু আমাদের চেয়ারম্যানকে জানানো হলো, সে বললো আমি তো এইসবের বিষয়ে কিছুই জানি না। আমরা নীলু সরকারের কাছে যখন গেলাম সবাই মিলে, সে বললো আমরা কিছু জানি না, আমাদের জানাইনি যে এই জায়গাটা নিয়ে নিচ্ছি। কি ধরনের জমি এটা কি ধরনের জমি কি, এটা তো সবাই আড়ার জমি বলছে। আচ্ছা, আপনাদের কাগজপত্র? আমাদের কাগজপত্র এখনো হয়নি, আমরা কাগজপত্র করতে পারিনি। আগেকার দিনের শ্বশুর শাশুড়ি তারা বোকা ছিলেন, তারা তো করতেই পারেনি, এখন আমরাও করে উঠতে পারছিনি। পরস্পর পার্টি চেঞ্জ হচ্ছে, করব হয়েই যাচ্ছে। কাউন্সিলর এসে তো আপনাদের একবার প্রতিশ্রুতি দিয়েছিল করে দেবে, এইবারে যে কাউন্সিলর টাকাও নিয়েছিল, মানে করে দেবে বলেছিল, মাপজোক হয়েছিল, টাকা পয়সা নিয়েছিল। তারপরে আমরা 7টা ফ্যামিলি 1,500 টাকা করে দিয়েছিলাম, না। তারপরে এই কাটাবাটি এতটা তো আমরা করতে দিতে চাইছি না, আমরা বলছি আমরা এটা করতে দেবো না এই জায়গাটা, সেটা নিয়ে ঝামেলা। তো আমরা এখন তাই জন্য আমাদের দিদি মমতাদির কাছে আমাদের এইটাই আবেদন, যাতে আমাদের কাগজপত্র করে দেয় আর আমাদের জায়গাটা ফাঁকা থাকে। আমরা এটাই চাই, আমরা সুস্থভাবে বাঁচতে পারি, সেটাই দিদির কাছে আমাদের আবেদন। আমাদের অভিযোগ এখানটা আমাদের কোনো কাগজপত্র নেই। আজ আমরা 100 বছর ওপর এখানে বসবাস করি, আমাদের কোনো কাগজপত্র নেই। আমাদের এখানকার কাউন্সিলর কোনো ব্যবস্থা আমাদের করে দেয়নি, উল্টে উনি এখান থেকে একটা মাঝখাল দিয়ে পাঁচিল তোলার চেষ্টা করছে। এইবার আমরা সেটা করতে দেব না, কারণ হচ্ছে আমাদের নিজেদের শৌচালয় নেই, আমাদের কল নেই, আমাদের ড্রেন নেই, আমাদের রাস্তা একটা কাগজপত্র নেই, আমাদের এখানে কোনো রকম পরিষেবা মানে পৌরসভার তরফ থেকে ফেসিলিটি আমাদের তো কাগজপত্রই নেই, তাহলে আমরা কি করে ফেসিলিটি পাবো? কাউন্সিলর বলেছিল আমাদের একটা ব্যবস্থা করে দেবে, তার জন্য তাকে আমরা 1,500 টাকা করে দিয়েছি। তো সে তো কাগজ পাইনি আমরা, আর হচ্ছে সে কাগজ পাইনি বলে আমরা কোন রকম ফেসিলিটিও পাইনি, টাকাও পাইনি। হ্যাঁ, আমরা হলাম প্রতারণার শিকার, মানে আমরা কিছুই পেলাম না, কোনো সরকারি সুযোগ শোনেনি কথা, সুযোগ সুবিধা কিছুই পাইনি। আমরা এখানে না, কিচ্ছু ভুল না, একদম ওনাকে আমাদের সামনে নিয়ে আসুন, এখনই দাঁড়িয়ে আমরা ওকে বলবো। আমরা আমি নিজে হাতে দিয়েছি, আমি লোকের বাড়ি কাজ করি, সেই টাকা জমিয়ে রেখেছি, যেহেতু উনি বলেছে সেই জন্য 3,000 টাকা বলেছিল, সেখানে আমরা 1,500 টাকা দিয়েছি। আমরা দিয়েছি, আমরা বলেছি আগে বেশি করে টাকাটা দিয়ে দিই, কারণ প্রথম একদম ফিনিশিং যখন কাগজটা দেবে আরো বাদ বাকি টাকাটা আবার দেবে। আপনার দাবি কি? আমাদের দাবি হলো এইখানটায় আমাদের যেন, আমরা 7টা পরিবার আছি, আমাদের যেন এখানে কোনো কাগজপত্রের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা সরকারের ফেসিলিটি পাই। আমাদের এখানে ড্রেন নেই, শৌচালয় নেই, কল নেই, এত সবাই কল পাচ্ছে, অথচ আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের ড্রেন নেই, আমাদের কাগজ নেই, সে কারণেই আমরা পাচ্ছি না। আর পৌরসভাকে জানিয়েছি, আমাদের তো কাউন্সিলর, এবার কাউন্সিলরকে এতবার বলার পরও যদি কাউন্সিলর না করে দেয়, আমরা কোথায় যাব? গোটা অভিযোগ অস্বীকার করেছে পৌরপিতা স্বরাজ দাস। অভিযোগ করছে আমি না, এটা পৌরসভা আমি কোনো কিছু নেই। হ্যাঁ, কাগজপত্র করার জন্য এখনো কাগজপত্র টাকাও পাই, এইসব ফালতু কথা আমি ওইসব জানি না, এটা উস্কানিমূলক কথা। পৌরসভার অনুমতি ছাড়া কোনো জমি দখল করা হবে না, এমনটাই জানিয়েছেন খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার। এছাড়াও তিনি জানান, এই বিষয়টি তার নজরে কোনোদিন আসেনি,
সেই কারণে যখন নজরে এসেছে অবশ্যই তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দেন। আমাদের কাছে ওরা এসেছিল, আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম বিষয়টা দেখে আসার জন্য। আমাদের আদিবাসী পাড়া থেকে যারা আছেন ওখানকার যারা নাগরিক তারাই এসেছিলেন, ওই অঞ্চলের অনেকেই এসেছিলেন। আসার পরে আমরা লোক পাঠিয়েছিলাম, পাঠানোর পরে তারা বলেছিল যে ওখানে 8 ফুট জায়গায় যাতায়াতের অসুবিধা হবে না। পরবর্তী সময় ওরা এসে বলে যে না দিদি, আমাদের ঘরের থেকে বারান্দা নেই, আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে। যদিও এটা আরআরের ল্যান্ড, এটার মধ্যে ওরাও 100 বছর ধরে এই পরিবারগুলো বাস করে এবং ওদেরও কোনো কাগজপত্র নেই। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি কাজ বন্ধ করে দিচ্ছি, এখন আপাতত কাজটা বন্ধ আছে, আমরা যা হবে ওদের সাথে আলোচনা করেই কাজ হবে, সেরকম হলে অন্য জায়গায় আমরা করব। এটা তো আমাদের এমন কিছু ইমার্জেন্সি কাজ নয় যে যেটা আমাকে ওইখানেই করতে হবে। গার্বেজ রাখার গাড়ি রাখার জন্য আমার কাছে অন্য জায়গা আছে, সেখানে করব, কিন্তু কারোর অসুবিধা না করে আমরা করছি। যে কাউন্সিলর 1,500 টাকা করে নিয়েছে ওদের কাছ থেকে কাগজ তৈরি করবেন, হ্যাঁ তাদের 1 বছর হয়ে গেছে, এখনো কাগজও পায়নি, টাকাও ফেরত পায়নি। হ্যাঁ, এটার উত্তর তো কাউন্সিলরই দিতে পারবে, এটা তো আমি বলতে পারবো না। কারণ কিসের জন্য নিয়েছে, কেন নিয়েছে, ওরাই বা কেন দিয়েছে এটা আমি জানতাম না। 1 বছর পরে ওরা যেটা আমার বলছেন যে কাউন্সিলর নাকি 1,000 টাকা করে 1,500 টাকা করে নিয়েছে, সেটা কেন নিয়েছে হ্যাঁ সেটা তো আমিও বলতে পারবো না, সেটা কাউন্সিলরই বলতে পারবেন। যেখানে সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী, সেখানে আদিবাসীদের উপরে এরকম কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে সে বারবারই রাঘব একবার ওখানে তারা চেষ্টা করেছিল যে ওই জায়গাটায় কনস্ট্রাকশন। না ওটা করতে দেওয়া হবে না, আমি তো আপনাদের বলছি যে ওটা করতে দেওয়া না, দরকার হলে আমরা অন্য জায়গা দেখে নেব, কিন্তু যেটাই হবে সহমতের ভিত্তিতে হবে, সোজা বাংলা কথা এটাই। আর একটা কথা হচ্ছে যে তারা এখনো ঘর পায়নি, জল পায়নি, শৌচালয় পায়নি, সবাই পাচ্ছে, তারা পাচ্ছে না। এদিকে তারা 100 বছরের বেশি তারা এখানকার বাসিন্দা। দেখুন, আমি তো 21 নম্বর ওয়ার্ডটা তো যারা কাউন্সিলর ছিলেন তারা কখনো, আমার মনে হয় না আমরা কোনো দিন এই বিষয়টা শুনেছি বলে। আমি এত বছরে এই প্রথম শুনলাম যে তাদের নাকি শৌচালয় নেই, তাদের কোনো কাগজপত্র নেই। শৌচালয় আছে একটা, মানে 8টা পরিবারের জন্য একটা শৌচালয় আছে। হ্যাঁ, তারা নাকি অন্য জায়গায় ইয়েতে যায়। যাই হোক, সেগুলো দেখতে হবে। বিষয়টা তো এত খুব ইজি ম্যাটার না, এটা বসে আলোচনা করে কি আছে না আছে দেখে করতে হবে। আপনারা কি কথা বলবেন কাউন্সিলরের সাথে 21 নম্বর ওয়ার্ডের? হ্যাঁ, কাউন্সিলরের সাথে কথা তো বলতেই হবে। কাউন্সিলরের সাথে আদিবাসী সম্প্রদায়ের আশপাশের মানুষজন ওখানে জড়ো হয়েছে এই মুহূর্তে, তাই? হ্যাঁ, তাদের বক্তব্য কি সেই একটাই নাকি? ওই একটাই, তাদের এখন কোনো 100 বছর ধরে আছে, সব জায়গায় সরকার ফ্যাসিলিটি পাচ্ছে, ওরা ডেফিনেটলি ওরা ফ্যাসিলিটি পাচ্ছে, যেহেতু ওরাও আদিবাসীদের একটা অন্য জায়গায় সিএম অন্য জায়গায় রাখেন সবসময়। উনি যেখানে যান আদিবাসী নিয়ে প্রোগ্রাম করেন উনি। তো আমরা দেখছি বিষয়টা, আমি দেখছি। ঠিক আছে, আমরা নিশ্চয়ই। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।